হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে আবার একটা ব্লগ দিচ্ছি আর এটা অনেক দিনের ব্লগ, সত্যি কথা, সেই বড়বাবু থাকতেই। আর বড়বাবু তো ছুটি শেষ করে আবার ডিউটি জয়েন করেছে, প্রায় 2.5 মাস হয়ে গেছে। আর আজকে এসছি আমরা দুজনেই তো বিরিয়ানি লাভার, তাই জন্য বিরিয়ানি খেতেই চলে এসছি। আর বিরিয়ানি মানেই যে ব্যারাকপুর সেটা সবাই বলে, কারণ ওখানে দাদা বৌদি বিরিয়ানি ও ডিবাপি বিরিয়ানি দুটোই আছে। আর আমাদের দুজনেরই পার্সোনালি ডিবাপি বিরিয়ানিটা বেশি পছন্দ। আর প্রমোশন করার মতো অত বড় ইউটিউবারও ওখানে হয়ে যায়নি, তাই জন্য প্রমোশনের কোনো ব্যাপার নেই। আর এই আউটলেটটা খুলেছে আমাদের বারাসাতে, ডিবাপির এই আউটলেটটা। আর আমরা দুজন আজকে ফার্স্ট টাইম আসলাম, তো এটা মানে আমাদের কাছে তো একটা ভীষণ খুশির ব্যাপার। মানে আমাদের কত দূরে দূরে যেতে হবে না, প্রচুর জার্নি হয়ে যেত। মানে যেতে যেতেই প্রায় বাইকে আমাদের 1.5 থেকে 1.25 ঘন্টা লেগে যেত, এরকম একটা ব্যাপার। তো সেটা আমাদেরকে আর কষ্ট করতে হচ্ছে না, একদম বারাসাত আমাদের বাস স্ট্যান্ড থেকে একদম কাছাকাছি। তো যাই হোক, দেখো বেশ সুন্দরই করেছে। আর ব্যারাকপুরের যে আউটলেটটা ছিল সেটা তো মানে ছোটোখাটো, তোমাদের সাথে তো আমি অনেকবারই শেয়ার করেছি। আমরা তো মানে ছুটিতে আসলে আমরা সেখানে যাই। তো আমরা নিয়েছিলাম 2টো মাটন বিরিয়ানি আর তার সাথে নিয়েছিলাম একটা চিকেন চাপ। আর এই যে স্যালাডটা আছে এটা তো আমাদের মানে বেশ প্রিয়, আমার বড়বাবুর একটু বেশি প্রিয় আমার থেকে বলতে পারো। খাওয়া তো আমাদের একদমই শেষ। আর আমি কোনো দিন আজও পর্যন্ত 1 প্লেট বিরিয়ানি নিয়ে একা শেষ করতে পারিনি। আর আমার বেচারা বরটাকে এটাই করতে হয়, মানে প্রতিটা জায়গায় গিয়ে। আর এতটা পরিমাণ কোয়ান্টিটি ছিল, আমি একা তো খেয়ে শেষ করেই পারতাম না। আর ওকে বোধহয় আমার থেকে একটু দিয়েও ছিলাম, তারপরও আমি শেষ করতে পারিনি। তারপরে এরকম মানে এক টিফিন বক্স হয়ে গেছে। যাই হোক, ওর রাত্রের ডিনারটা হয়ে গেল এখান থেকেই ব্যবস্থা। আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস। তো আমরা একটাই কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, যেহেতু তখন ঠান্ডা ছিল। আর ও তো আমাকে কিছুতেই কোল্ড ড্রিঙ্কস খেতে দেবে না, তা মানে জোর করে নেওয়া, যে আমি বলেছিলাম একটু পরে খাওয়া, মানে গরম হয়ে গেলে। তো তখন রাজি হয়, তারপরে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। যাই হোক, বরের অনেকটা পয়সা খসিয়ে দিলাম আজকে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছে, তখন একটু বৃষ্টি বৃষ্টিও হয়েছিল, তার জন্য সামনেটা জল জমে আছে। তারপর বিকেলবেলা বাড়ি এসে একটু রেস্টও করেছিলাম। আর এই দায়িত্বটা না আমার বরেরই থাকে, এই যে কম্বল ভাঁজ করার দায়িত্ব। অ্যাকচুয়ালি কম্বলটা এখানকার নয়, মানে আমাদের দেশের নয়, আমার বাবা যখন ওমানে থাকতো সেখান থেকে নিয়ে এসছে। তাই জন্য এটা প্রচণ্ড ভারী আর প্রচণ্ড বড়। আমি তো একার জন্য বারই করি না, ও যখন বাড়িতে আসা শীতকাল থাকে তখনই বার করি, কারণ একার জন্য বার করে এটা কোনো লাভই নেই। কারণ এতটা ভারী ভাঁজ করতেও আমার কষ্ট হয়, আর এতটা বড় আমার এতটা লাগেও না, যার জন্য আমি সিঙ্গেল কম্বল ইউজ করি। বাবু এখন রেডি টেডি হয়ে বার হচ্ছে বন্ধুদের সাথে একটু দেখা করতে, তারপর আবার চলে এসেছে রাত্রিবেলা। আর আমি ওকে ডিনারও দিয়ে দিয়েছি। আর দেখো, আমার বর নাকি ফৌজিতে চাকরি করে, ডোরেমন দেখছে আর ডিনার করছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।